পৃথিবীতে যখন মানব সৃষ্টি হয়, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম আসার যুগ থেকেই আল্লাহ কুরবানির ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে একটু টাচ দেই বোঝার জন্য। আমাদের মা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, সূরা আরাফের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু পালন কর্তা রব্বুল আলামিনের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক তাদেরকে সন্তান দিলেন। এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই, শুধু দুইজন, একজন পুরুষ আর একজন নারী। এখন যদি আমরা কোনো জায়গায় যদি ভাই এবং বোনে বিবাহ হয়, তাইলে আমাদের সমাজ বা আমরা কি কেউ মানতে পারবো? মানতে পারবো না। তো আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঘরে আল্লাহ দুইজন করে সন্তান দিতেন, জোড়া করিয়া সন্তান দিতেন, একজন ছেলে আর একজন মেয়ে। এরপরের সন্তান যখন আসতো আবার একজন ছেলে আর একজন মেয়ে। এইভাবে আল্লাহ তাআলা জুড়ায় সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেহেতু আর কোনো মানুষ আসেন না, কোনো পুরুষের অস্তিত্ব ছিল না, কোনো মহিলার অস্তিত্ব ছিল না, তাই আল্লাহ একটা বিধান জারি করে দিয়েছেন আদমের শরীয়তে, সেটা আমাদের মুহাম্মদের শরীয়তের মধ্যে না। যে প্রথম সন্তান জন্মগ্রহণ করবে, প্রথম সন্তান ছেলে এবং মেয়ে, আবার এর পরে যখন আবার সন্তান জন্মগ্রহণ করবে, এর পরের প্রসবে আবার যখন ছেলে এবং মেয়ে হবে, অর্থাৎ যখন একসঙ্গে ছেলে এবং মেয়ে হইল, তারা দুইজনে আপন ভাই বা তাদের মধ্যে বিবাহ বন্ধন আল্লাহ হারাম করে দিয়েছেন। আবার এর পরের গ্রুপে যখন একই মার করে আবার ছেলে এবং মেয়ে হইছে, আল্লাহ পাক কি করছে, যে আগের গ্রুপের ছেলের সঙ্গে পরের গ্রুপের মেয়ের বিবাহ এবং পরের গ্রুপের ছেলের সঙ্গে আগের গ্রুপের মেয়ের বিবাহকে আল্লাহ বৈধ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। হিসাবটা বুঝছেন নি? যে প্রথম গ্রুপের ছেলের সঙ্গে আল্লাহ দ্বিতীয় গ্রুপের মেয়ের বিবাহকে বৈধ করছেন, এবং প্রথম গ্রুপের মেয়ের সঙ্গে দ্বিতীয় গ্রুপের ছেলের বিয়েকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গণনাক্রমে হাবিল এবং কাবিল তারা দুই ভাই। হাবিল এবং কাবিল তারা দুই ভাই। হাবিলের সঙ্গে গণনাক্রমে কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করছে, যমজ ভাই এবং বোন, কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করছে সে দেখতে কালো বিশ্রী। আর হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে সে বোন কালো বিশ্রী, এবং কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে সে অত্যন্ত সুন্দরী এবং সুশ্রী এবং দেখতে অনেক ভালো। বুঝছেন নি ফেসটা? কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করছে সেই বোনটা একটু সুন্দর, দেখতে সুন্দর, গঠন ভালো। আর হাবিলের সঙ্গে যেই বোনটা আল্লাহ পাক দিলেন ওই বোনটা দেখতে কালো, কুচরি। এখন আল্লাহ পাকের বিধান, যখন তারা উভয়ে যখন বড় হইলেন, তখন আদম আলাইহিস সালাম বললেন, কাবিল, তোমার সঙ্গে হাবিলের যে বোন কালো, ওই কালো মেয়েটাকে আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর হাবিলের সঙ্গে যে তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সুন্দরী, সেই বোন হাবিলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর ফয়সালা হয়েছে। আচ্ছা বলেন, আল্লাহর ফয়সালার উপরে কারো কি কোনো ফয়সালা চলে? কাবিল সে রাগান্বিত হয়ে গেছে, তার ভিতরে জিদ চলে আসছে। আরে কই কি আমার বাবা? বলে, না বাবা, আমি আপনার সিদ্ধান্ত মানব না। আদম আলাইহিস সালাম বলেন, আমার যত সন্তান জন্মগ্রহণ হয়েছে, আমি প্রত্যেকটা সন্তান
তারা আমার কথাবার্তা মানিয়া বিবাহ করেছে। এবং তুমি কাবিল, তোমার সঙ্গে হাবিলের বোনের বিবাহ হবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত, তুমি মানো আর না মানো। কাবিল ডাক দিয়া বলে, না বাবা, তুমি আমার সঙ্গে কালো বোনকে বিবাহ দেবার জন্য তুমি আমার সাথে অবিচার করতেছ। আমার সঙ্গে আল্লাহ যে সুন্দরী বোনকে দিয়েছেন, যাকে দেখতে অনেক সুন্দর লাগে, আল্লাহ পাক তাকে আমার সাথে পাঠাইছে, আমি তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। তুমি কইতেছ আমি আমার বোনকে বিবাহ, হাবিলের বোনকে আমি বিবাহ করবো না, আমার সঙ্গে যে কোন সুন্দরী আছে আমি তারই বিবাহ করবো। হযরত আদম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তান, তুমি যদি মনে করো আমি তোমার সঙ্গে শত্রুতামি করিয়া বা তোমার সঙ্গে হিংসা করিয়া আমি এই সিদ্ধান্ত নিয়েছি না, তাহলে তোমরা দুই ভাই মিলিয়া একটা কুরবানির ব্যবস্থা করো। ওই কুরবানির ইতিহাস, তোমরা দুই ভাই মিলিয়া একটা কুরবানির ব্যবস্থা করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সঙ্গেই হাবিলের বোনের বিবাহের ব্যবস্থা করা হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা চলে আসে, ঠিক আছে? তুমি যদি মনে করো আমি চক্রান্ত করে সিদ্ধান্ত নিছি, তাইলে পরীক্ষা করো, কুরবানি করো, দেখো কার কুরবানি কবুল হয়। ঘটনাক্রমে কাবিল সে জমিনের মধ্যে ফসল ফলাইতো, গম ফলাইতো, আটা ফলাইতো। সে কুরবানির জন্য পাহাড়ের চূড়ায় তার কিছু গম এবং কিছু আটা নিয়ে সে উপরে উঠল। আর হাবিল সে ছাগল চড়াইতো, মেষ চড়াইতো। সে একটা ছাগল বা একটা দুম্বা নিয়া কুরবানির স্থানে একটা পাহাড়ের উপরের মধ্যে রাখলো। ফয়সালা কিভাবে হবে? ওই সময়কার ফয়সালা ছিল ওইভাবে, যেই ব্যক্তির কুরবানি কবুল হবে আসমান থেকে এক খণ্ড আগুন আসিয়া ওই যেই ব্যক্তির কুরবানি কবুল হয় ওই কুরবানিটাকে আসমানের মধ্যে আগুন তুলিয়া নেয়। তার কুরবানি কবুল হয়, আসমান থেকে এক খণ্ড আগুন এসে তার কুরবানিরে উপরে তুলিয়া নেবে। দুই ভাই অপেক্ষায়, বাবাও তাদের সামনে, তারা পরীক্ষা করতেছেন। উভয়ে যখন তাদের কুরবানির বস্তু যখন মাঠের মধ্যে রাখলেন, পাহাড়ের টিলায় রাখলেন, আল্লাহ পাকের ইশারায় আসমান থেকে আগুন নামিয়ে আসিয়া হাবিলের যেই ছাগল ছিল বা যেই দুম্বা ছিল, ওই দুম্বাটাকে আল্লাহ পাক আগুনের দ্বারা উপরে তুলিয়া নেয়। এখানে আল্লাহ হাবিলের দোয়া কবুল করলেন না কাবিলের দোয়া কবুল করলেন? হাবিলের দোয়া। কার দোয়া? ফয়সালা হয়ে গেল, হাবিলের সাথে কাবিলের বোনের বিবাহ হবে। কাবিল বলতেছে, না আমি এটা মানতে নারাজ, আমি মানব না, আমি প্রয়োজনে ওই মেয়ের জন্য আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। আজ ওই পৃথিবীতে অনেক সন্তানেরা হত্যা হয়ে যায়, অনেক ছেলেরা হত্যা হয়ে যায় মেয়ের জন্য, আছে না নাই? অনেক ছেলেরা কুনাকুনি করে ঝগড়া করে মেয়ের জন্য। আজ ওই হত্যা চলমান। এক মেয়ে আরেক ছেলের জন্য পাগল হয়ে যায়, আরেক ছেলে আরেক মেয়ের জন্য পাগল হয়ে যায়। না না, ওই পাগল হওয়া বিষয়টা, ওই পাগল হওয়ার বিষয়ের মধ্যে আল্লাহ বলেন আমার লানত রয়ে গেছে। নাউজুবিল্লাহ। যতই আপনি মা বাবাকে উপেক্ষা করিয়া বিবাহ করেন, ঘর থেকে ফালাইয়া বিবাহ করেন,
মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে, আত্মীয় স্বজনের মনে কষ্ট দেওয়ার কারণে আপনার সংসার টিকবে না। টিকলেও আপনার সংসারে কোনদিন আপনি শান্তি পাবেন না। এই জন্য আমার পর্দানিশীল মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, আমরা জীবনে যেই সিদ্ধান্ত নিব, সেই সিদ্ধান্তের ব্যাপারে মা এবং বাবা মুরব্বীরা যেই সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্তের উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। হাবিল ডাক দিয়া বলে, ভাই তুমি যদি আমাকে মারো, তুমি আমাকে মারতে পারো, কারণ তুমি জালেম। কিন্তু তুমি যখন আমাকে মারতে আসবে, আমি তোমাকে মারব না, কারণ আমি আল্লাহ তাআলার দরবারে সবুর করব, আর আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারে বিচার দিব। এইভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে কাবিল তার হাবিল ভাইকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। হত্যা করতে গিয়ে শুরু হয়েছে। একজন মানুষ যখন আরেকজনকে হত্যা করে, করার পরে তার লাশটাকে গুম করার জন্য, তার লাশটাকে ফেলে দেওয়ার জন্য বহু চেষ্টা করে, বহু চেষ্টা করার পরে গুমও করে, তারপরেও তার সত্যতা আল্লাহ বাহির করিয়া দেন। সুবহানাল্লাহ। কাবিল তো এই দুনিয়াতে আর কারো হত্যা হয় নাই, আর কারো মরণ হয় নাই। কিভাবে লাশ দাফন করতে হয় কাবিল তাও জানে না। আল্লাহ পাক আসমান থেকে দুইটা কাককে পাঠায় দিছে জমিনে। ওই দুইটা কাক আসার পরে এক কাক আরেক কাককে মারছে। মারার পরে এক কাক গিয়া মাটি করতেছে, মাটি করিয়া কাবিলকে দেখায় কিভাবে একজন মৃত ব্যক্তির লাশকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। কাক মাটি করিয়া করিয়া যেই কাককে হত্যা করছিল, ওই কাককে মাটির নিচে শুয়াইয়া মাটি দ্বারা সাফা দিয়েছে। আল্লাহ তাকে শিক্ষা দিলেন, কাবিল সেও তার ভাইকে মাটি করিয়া ওইভাবে মাটি চাপা দেয়। আল্লাহ পাকের বিধান হলো, এই পৃথিবীতে যত ধরনের হত্যা হবে, যত ধরনের খুন খারাপি হবে, একটা গুনাহ কাবিলের ভাগে চলে যাবে। এই জন্য খুন খারাপি হত্যা করা যাবে না। আমার সম্মানিত মুসলিমগণ, যুগে যুগে নবী রাসূলগণ পরীক্ষা দিয়ে আসছেন, নবী রাসূলগণ ঈমানের দাওয়াত দিয়েছেন, ওলিয়া আউলিয়া গৌস কুতুবগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, শাহজালাল মুজাররদ ইয়ামানিও দ্বীনের দাওয়াত দিয়েছেন। এইভাবে বড় বড় বুজুর্গানে দ্বীনেরা, যারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তারাও দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারাও নামাজের দাওয়াত দিয়েছেন, তারাও যাকাতের কথা বলেছেন, তারাও কুরবানির কথা বলেছেন। কোন মানুষ নামাজের দাওয়াত পাইয়া মসজিদে আসে, কোন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীর কথা শুনিয়া মসজিদে আসে, আবার কোন মানুষ দাওয়াত না শুনিয়া সে যেইভাবে আছে ওইভাবেই চলাফেরা করে। আচ্ছা বলেন, দাওয়াত শুনিয়া কুরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? 1 বছর, 2 বছর, 60 বছর, 70 বছর হয়ে যায়, কিন্তু এখনো আপনি নামাজে আসেন না। আমি যদি জিজ্ঞাসা করিও, আমার মুসল্লি, আপনি কি আল্লাহকে ভয় করেন বলে হুজুর করি, বাস্তবের সাথে কোনো মিল নাই। আমি যদি আমার মসজিদে যারা আছেন, আমার সম্মানিত মুসল্লিদেরকে প্রশ্ন করি, আমার সম্মানিত মুসল্লিগণ, আপনারা কি রাসূলকে মহব্বত করেন? করেন কি না? আমরা কেটা কেটা রাসূলকে মহব্বত করি? হাত তুলিয়া আজকে মসজিদে দেখায় দিই আল্লাহকে। আল্লাহ আমাদের সকলের মহব্বতকে কবুল করুন, সবাই বলেন আমিন। কিন্তু আপনার যে একবারও বুঝে আসে না, প্রত্যেক দিন জুমাবারে মসজিদের জুমায় ইমাম সাহেব আপনাকে নামাজের কথা বলে, একদিনও তো নামাজের জন্য মসজিদে আসতে পারেন না। আপনি যে রাসূলকে মহব্বত করেন কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল বলে দিয়েছেন,
যে ব্যক্তি আমার নবী, আমি নবীজির সুন্নাত দাড়িতে কুচ লাগাইবে, আমি নবীর কলিজাতে যদি কেউ বেলের দিয়ে আঘাত করে, যেই রকম ভাবে আমি নবীজির কষ্ট হবে, কলিজা ছিঁড়ে ছারখার হয়ে যাবে, আমার কোন উম্মত যদি বুঝিয়া শুনিয়া আমার সুন্নাত দাড়ির মধ্যে কুর লাগায়, আমার সুন্নাত দাড়ির মধ্যে বেলেট লাগায়, ওই সমস্ত উম্মতেরা যেন আমি নবীজির কলিজার মধ্যে ছুরি দ্বারা আঘাত করল। নাউজুবিল্লাহ। আমরা কি কেউ পারবো নবীজিকে কষ্ট দিতে? কেউ পারবো নবীজিকে কষ্ট দিতে? বলে হুজুর আমার সন্তান এখনো বড় হয় নাই, আমার ছেলেকে এখনো বিবাহ করাই নাই, মেয়েকে এখনো বিবাহ দেই নাই, তারে আমি কিভাবে রাখবো? আমার তো লজ্জা করে। আমার সম্মানিত মুসল্লিগণ, বুঝে থাকলে বলুন, লজ্জা বড় না আযাব বড়? আযাব বড় না? কষ্ট তো আল্লাহর কাছে অনেক বড়। এই জন্য নবীর মহব্বতে আমার ওয়াজেও না, আমার নসিহতেও না, কমপক্ষে দাড়িটার উপরে আপনি আমল করেন, আল্লাহ পাক সামান্য একটু আমলের বিনিময়ে মানুষকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে একটা ঘটনা আসছে, একটা বেশ্যা মহিলা কুয়ার পার দিয়ে যাইতেছে, হঠাৎ করিয়া দেখে আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির পিপাসায় জিহ্বাটা এইখানে আইসা পড়ছে, নাভির সাথে লাইগা গেছে। বেশ্যা মহিলা, খারাপ মহিলা, ওই কুকুরকে দেখার পরে তার মনের ভিতরে একটা মায়া কাজ করছে, হায়রে এই কুকুরটা তো আল্লাহ তাআলার প্রাণী, এই কুয়ার পাশে এসে সে পয়সা আছে, সে জিহ্বা দ্বারা ওই কুয়া থেকে পানিও তুলতে পারে না, সে খাইতেও পারে না। তখন ওই বেশ্যা মহিলা, তার মধ্যে ছিল একটা উড়না, উড়নার তার পা থেকে মৌজা তুলিয়া উভয়টাকে বান্ধিয়া কুয়ার মধ্যে ওইভাবে মৌজাটাকে ফালায়, ফালানোর পরে অল্প কিছু পানি উঠে, পানি উঠার পরে ওই পানিটা কুকুরের মুখের মধ্যে ঢালিয়া দেয়, আবার মৌজাটা কুয়ার মধ্যে ফালায়, আবার পানিটা কুকুরের মধ্যে দেয়। কিছুক্ষণ পরে কুকুর একটা স্বস্তির একটা শ্বাস ছাড়ল, সারিয়া মালিককে বলে, মালিক তুমি তো আমাকে সৃষ্টি করছো, আমি পানি পাই না, আমার জিহ্বাটা বাইর হয়ে গেছে। আল্লাহ আপনার এক বান্দি, সে আমার মহব্বতে আমার কষ্টে পড়িয়া সে ওই কুয়া থেকে পানি তুলিয়া আমার মুখে পানি দান করছে। আল্লাহ ওই মহিলার সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের দৃষ্টিতে, জান্নাতের নামের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করিয়া দাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমগণ,